করে রাউন্ড দিই বা আপনি না গেলে অন্য কাউকে লাগান। বাস্তব আমি তো সেক্রেটারিয়েটে বসে পারতাম, কেন এসছি? এগুলো হতো না আমার সেক্রেটারিয়েটে বসে। আমি ওখানে যদি মিটিংয়ে আমি ডাক দিই, রিভিউ মিটিং করি। আজকেও বলেছিল আমাকে রিভিউ মিটিং ওখানে করে, লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে। তো আপনি যেটা বলেছি না ইয়ে করা, 3 জন করে দেওয়ার ব্যবস্থা করা, কথা বলা, ঠিক আছে? আর ওর যদি আপনি 3 জন রোস্টার, এই যে আমি ডাক্তারদের রোস্টার এনেছি, কিন্তু রোস্টার দেখে কোনো লাভ হবে না। আমি এদিকে দেখছি there was a complaint. The patient direct phone is speaker থেকে ওনার home patient. I have personally checked. There was only 2 sisters and একজন is dying. এখন আপনার no sister. This is wrong. এটা in-house sort of করা যাবে। এটা তো একটু বড় হয়েছে না, এটা তো আমি স্যার আরেকটা প্রপোজাল আছে। এটা যদি আপনাকে ফোন করে আরেকটা প্রপোজাল আছে। As it is the COVID system. অনেক সময় কল লেখা হয়, যেমন সাপোজ কোনো একটা জিনিস ওটা আজকে ঠিক করবে, এই যে কল সিস্টেম শুড বি অ্যাবলিশ। এখানে যে মেকানিক্যাল সাপোর্ট স্টাফ আছে, যে টেকনিক্যাল যারা আছে, সুদীপ্তর সঙ্গে আছে, আমি দিয়ে দেবো। আমরা ছেলেদেরকে না না, এটা শুনে আমরা আসলে না তখন তখন আমার কাছে যে সময় প্রবলেমটা আসতো, আমি থাকলে আমি সঙ্গে সঙ্গে সলভ করছি, সঙ্গে সঙ্গে আমি রুম দিচ্ছি। হয়তো বা এমনও হতে পারে সবটাই এরা যে সঠিক বলছে, না আমরা লোক এনগেজ করছি, আর কে লোক এনগেজ করছি এটার জন্য। কোভিডের জন্য আমরা ওয়ার্ডের কথা বলছি না। এখন কি হচ্ছে, হয়তো বা 3 বছর 4 বছর যাবত এইসব প্রবলেম হতো, হয়তো এটা সলভ করে নিত, হয়তো মেডিকেল ডিপার্টমেন্ট পর্যন্ত আসতো না। ওই কোভিডের সময় হচ্ছে কি, পেশেন্ট বেশি আছে, অক্সিজেন লাগছে বেশি, তারপর একটা কোভিড, তার জন্য একটা ভয় ভীতি, সবাই আসতে চায় না, লিমিটেড লোক, ওই জায়গাটার কারণে এখন যে লুপহোলগুলো বেরিয়ে আসছে। আমার তো মনে হচ্ছে এগুলো হতো, লুপহোলগুলো এখন বেরিয়ে আসছে, কারণ কি ভয় পায়, সবাই যেতে চায়, তার মধ্যে লিমিটেড। তো লিমিটেডকে যখন ইউজ করতে দেয় তখন বোঝা যায় এটা প্রবলেম এখানে দাঁড়িয়ে আছে, ওটা ডাকতে হবে। এটা একবার রিভিউ করা, তাদের সঙ্গে বসে রিভিউ করা, আপনাদের সিস্টারদের মধ্যে যারা এই কাজগুলো পারে, আপনাদের তো লিস্ট আছে, কোন কোন সিস্টাররা মোটামুটি আমি জানি কিছু কিছু আমার সিস্টার আছে যারা লাইন বোঝে, দেখে, সবাই পারে। আইসিইউতে যারা ডিউটি করে ওরা প্রেশারটা চেক করতে পারে, ওরা পারে, কিন্তু সিলিন্ডার করে ওইটা কিন্তু অনেকেরই প্রবলেম। এটা মেল সিস্টেম লাগে নাকি? মেল সিস্টার লাগে, তার অক্সিজেন যেখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, কারণ কোভিডে তো অক্সিজেন লাগবেই, তার জন্য যারা এইসব কাজ করতে পারে ওর কাছে স্টাফ আছে, হতে পারে যারাই পারে। জিবি হসপিটালে কে আছে আমি জানি না, দেখে এই ধরনের নার্সদের সঙ্গে জুড়ে দেওয়া, যখন অক্সিজেন সিলিন্ডার যাবে ওর সঙ্গে এই ধরনের ওরা চলে যাবে। কার কাছে আছে এই ধরনের সেন্ট্রাল ওয়ার্কশপ বলছে ওনাদের যে ক্যাপাসিটি আছে, মানে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ওনাদের সাফিসিয়েন্ট নেই। ঠিক আছে, কোভিডের জন্য বিশেষ করে যদি কিছু কোভিডের জন্য যদি বিশেষ করে কিছু ওনাদেরকে রিএনফোর্সমেন্ট করা করে দেওয়া যায়, শুধু করতে তো কাজটা করতে হবে, বাট ম্যান পাওয়ার উইল বি প্রোভাইডেড। Sir, if you endorse, he should be given manpower so that he does the work. কাজটা করতে হবে ওনাকে। रिपोर्ट भी आएगा, अंदर में बैठे करना चाहता है, एकदम करे ना। না, তো যারাই আছে, তো কিছু ডাক্তার তো জয়েন করে নিয়েছে, আর আমি তো আজকে বলেছি 200-300 মধ্যে যারা আসতে চান নিয়ে নাও, এবং তাদেরকে সার্টিফিকেট দেবো যে তারা কোভিড-19 কাজ করেছে। যেই যখনই আমি ডাক্তার নেবো, ডাক্তার দরকার আছে আমার নেবো, তাদেরকে পারবে, কারণ তারা আমার সঙ্গে দুর্দিনে আমার সঙ্গে কাজ করেছে, কষ্ট করেছে। ইয়ে সার্টিফিকেট করে তার জন্য একটা মার্কিংয়েরও ব্যবস্থা রাখবো, যে টিপিসি নেব বা যাই নেব বা ওয়ার্কের ইন্টারভিউ দিয়ে টিপিসি দিয়ে নেই, সিস্টেম তো করতেই হবে। তো ওই সময় আমি একটা স্পেশালি ক্যাবিনেট থেকে এনে এদেরকে মার্কস দিয়ে দেবো এক্সট্রা,
বাস এটা আপনারা বলে দিন, আমরা ধরে স্যার সেম সার্টিফিকেশন এখানে যারা ফ্যাকাল্টি বা সিস্টার নার্স যারা ডিউটি করে करो ना, যখন ভবিষ্যতে প্রমোশন ভালো কাজ করে इसमें सर, ये सेम ये सर्टिफिकेशन एक बार आप इसको रिव्यू कर ले, इस तरीके से इनको इसको सब कैबिनेट में ले आते हैं, उनको इस तरीके से करवा देते हैं, भविष्य में इसको काउंट किया जाए। तो काउंट किया जाए और इनके recruitment के ACR में समय जो लोग इस समय बहुत ज़्यादा काम कर रहा है, मेहनत कर रहा है, तो उसको हम लोग जो भी प्रमोशन में आगे जाके Additional marks थोड़ा आते हैं। एडिशनल मार्क्स देते हैं। এখান থেকে যে ডিপার্টমেন্টগুলি ক্যান্সার হসপিটালে গেছে এখান থেকে 7টা ডিপার্টমেন্ট আমাদের ক্যান্সার ওই দিন রাজেশ দেববর্মা বলছিল যে ডাক্তাররা একটা প্রেসক্রাইব করে পাঠিয়েছে ওই যে 2টা মেডিসিনের জন্য, তো 7 দিন পরে সেটা 7 দিন যাবৎ পড়েছিল MS এর কাছে, ওই দিনে বলেছে ইমিডিয়েট পাঠিয়ে দিতে, তা আপনার কাছে পাঠিয়ে দিতে জানি না, তখন বলেছে দিল্লি থেকে নিয়ে আসা হবে, আমি ওনাকে জিজ্ঞাসা করি দিল্লি থেকে চলে আসবে, পরে যখন আমি জিজ্ঞাসা করলাম এই ওষুধ এসছে কিনা, তো এখন বলছেন এই গুয়াহাটিতে ওষুধ পড়ছে। ভাইয়া গুয়াহাটি হোকে দিল্লি পালা ইতনা ঘুম ঘুম के क्यों आ रहा है, এখনো পৌঁছেনি, দিল্লি থেকে তো ফ্লাইটে চলে আসে হবে, স্যার আজকে পৌঁছে গেছে। क्यों এই যে প্রসেসিং টাইমে मैंने ফাইল मंगाया था उनसे देखा, উনি তো আপনাদের কাছ থেকে হয়তো পেয়েছেন, আমাকে বলা হয়েছে দিল্লি থেকে ফ্লাইটে চলে আসবে স্যার, ইমার্জেন্সি মেডিসিন পারচেজ করার জন্য কমিটি আছে, ব্যবস্থা আছে, এপিডেমিক ডিজিজ অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের 27 তারিখের যে একটা রেজুলেশন আছে NHM को দিয়েছিল, আমি দেখেছি, তো দেখে আমি যখন বললাম বলে উইদিন 2 days 3 days যাতে সেম ডেতে চলে আসে, কিন্তু আসলে আসছে আজকে বা কালকে। স্যার, আমাদের এটা ডিপিসি হয়েছে 28 তারিখে। স্যার আমরা 28 তারিখে আপনার অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমরা 28 তারিখে সাপ্লাই অর্ডার দিয়েছি স্যার। তো আমার সাথে কথা হয়েছে ওদের সিপ্লা যে সাপ্লাই মানে বোম্বেতে, তো 28 তারিখে পাওয়ার পর 29 তারিখ সানডে, ওটা 30 31 1 তারিখ কালকে ইয়ে করেছে। আমরা কথা বলি স্যার, দেরি ওটা করে, সারা এটার উপায় ওভার ইন্ডিয়ার জন্য স্যার স্টক কোথা থেকে আসে? পুনে থেকে। তো পুনে থেকে আসলো, পুনে থেকে যতটা আমি বুঝি যদি বায়ার পাঠিয়ে দেয় কার্গোতে, তো পুনে থেকে সিধা চলে আসবে কলকাতা, কলকাতা থেকে চলে আসবে তো ওই কোম্পানিকে ইমার্জেন্সি ওষুধের জন্য তো এই প্রসেসে না যাওয়া, ওদের সঙ্গে কথা বলা উচিত ছিল, যেই কনসার্ন ওই পুনে থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিল দিল্লি পাঠিয়ে দিলে, আমি তো এটা বলেছিলাম ওনাকে যে দিল্লি পাঠিয়ে দিলে ত্রিপুরা ভবন থেকে চৈতন্য মূর্তি উঠায়, আগে আমি এমনই করেছি, এমন তো হয়েছে প্রচুর, NHM এর সমস্ত জিনিস কেনা হয়েছে, সুভাষবাবু কেনা হয়েছে, ওর ত্রিপুরা ভবন থেকে চৈতন্য মূর্তি এরা বুকিং করে পাঠিয়ে দিয়েছে, PPE কিট খেলা আছে প্রথম দিকে, PPE কিট স্যানিটাইজার ওখান থেকে আনিয়েছে ডাইরেক্ট, তো ওখান থেকে এখানে চলে আসলে একদিন মনে করেন সকালে ফ্লাইটে যে চলে আসে আর বিকেলে ফ্লাইটে কলকাতা বা নেক্সট ডে ফ্লাইটে আসতে পারতো, 2 দিনে আসতে পারতো, 3 দিন আসতে পারতো। স্পেশালিটি হলো স্যার এটা কোল্ড চেইন মেইনটেইন করতে হবে স্যার, এটা সায়েন্টিফিক একটা কোল্ড চেইন মেনটেন করেই আমি ওষুধ এনেছি ইয়ে থেকে, দিল্লি থেকে। স্যার নেক্সট টাইম আমি তাহলে অভিজিৎ চৌধুরী ওনার সাথে কথা হ্যাঁ, আপনারা দেখুন ফলো আপ করলে আপনারা, আমি বুঝি না কেন, আমি যখন কাজ করি অনেক সময় আমাকে বলে नियम प्रोटोकॉल है ना, बोले सर उस दिन CS আমাকে বলছে 5 करोड़ के लिए आप फोन करेंगे, याद है? बोले सर मैं दे देता हूँ, फाइनेंस से दे दूँगा, आप 5 करोड़ के लिए फोन नहीं करेंगे। আমি 5 কোটি টাকা হোক 1 কোটি টাকার জন্য সেন্ট্রাল মিনিস্টারকে ফোন করে বসে লেটার যাওয়ার পর क्या मेरे पैसे दिए, क्या फर्क पड़ता যদি উঠে 3 বার ফোন করে দিই 3 বার বলি কি লাভ, লোকসান কিছু নেই, কিছু প্রোটোকল কোনো কিছু না, আগে আমার স্টেটের ডেভেলপমেন্ট আর জিবি হসপিটালের উন্নয়ন মানুষের যাতে মুক্তি হয়, আমি এতটা বুঝি, আগে থেকে এগুলো খেয়াল রাখবো যাতে না হয়। আরেকটা ইঞ্জেকশন দিয়েছে ওটা রেমডেসিভির, ওটা প্রসেসিং বোধহয় চলছে, মনে হয় যে প্রসেসগুলো ডিলে হয়ে যাবে না, টেন্ডার হবে কি করা স্যার ইমার্জেন্সি অলরেডি স্যার আমি 2 লাখ টাকা পর্যন্ত পারি স্যার, ইমার্জেন্সি পারচেস কমিটি আমরা অলরেডি গুয়াহাটিতে অর্ডার দিয়ে দিয়েছি, তো ওরা পাঠিয়ে দেবে স্যার। क्या करा बताओ? एक और है सर, बोलो 3 स्टेज, 20,000 तक अभी थोड़ा चेंज हुआ, शिफ्ट हुआ है। चेंज हुआ, टोटल 32 कैमरा है सर।
तो ये बताएं, जस्टिफाई करें सर उसको। नहीं, इसमें जो डाटा एंट्री के लिए रोगी कल्याण समिति सर, रोगी कल्याण समिति सर वैसी चीजों के लिए जिससे रोगियों का भला हो, इमरजेंसी जरूरत हो, जब जरूरत हो तब। आज मैन पावर जब वहां से हायर करने लगेंगे सर, तो फिर उसमें पैसा नहीं बचेगा। अगर उनको जरूरत है हम बजट से दे देंगे, वो जस्टिफाई करें, हम बजट से पैसा दे देंगे। ऐसा कुछ नहीं सर, बहुत हायर हुआ है। सुलभ का 500 आदमी हायर किया है। ऐसा करो, ठीक है। के साथ साथ ये मेरे को चाहिए जस्टिफाई करें जो हमारे यहाँ जो परमानेंट एम्प्लॉय इसमें डाटा एंट्री करने वाला एम्प्लॉय है क्या? कितने आदमी है टोटल डाटा एंट्री के जीबी में? की करे सर 26 हमारा गवर्नमेंट से होता है सर। 26 है सर। तो क्या 26 रेगुलर नहीं है सर, अरे भैया आदमी है कि नहीं काम करने वाला? आउटसोर्स है। तो क्या फर्क पड़ता है? एक ही बात है, तो काम नहीं करता কি কাজ করে? ডাটা এন্ট্রি কাজ করে। तो 26 জনের তাহলে আবার কেন ডাটা এন্ট্রি আটকে গেছে? জিবি হাসপাতালের সাথে আমি এই সব পুরো ব্রেকআপ দিয়ে দিয়েছি। आप ऐसा करो, डाटा एंट्री করার জন্য কতজন লোকের দরকার হবে? তারা লুমিনাসটা নেটওয়ার্কিং এর কাজ, সার্ভার সাপোর্ট, এভরিথিং দে আর ডুইং। पेशेंट है क्या? ये पेशेंट है, ये प्रेग्नेंट है। ওখানে দরকার ডাক্তারদের এখানে যদি এসি কম থাকে, এখন তো এমনিতে তো দরকার পড়ে না এসি, কোনো অসুবিধা নেই, এদের কাছে থাকো। স্প্লিট এসি তো লাগানো যেতে পারে। না, বুঝে গেছি, ডাক্তাররা যেখানে বসে সেখানেও এসি সেন্ট্রালাইজ এসি, তো ওই এসি ওখান থেকে হাওয়া বের করে যাই হবে, ডাক্তাররা যখন টিকিট খুলে নিল যাই বললো তাদের অসুবিধা হতে পারে, তার জন্য বন্ধ করে দিয়েছি। তো ডাক্তারদের এখানে এসি না থাকলে এখানে বন্ধ করে রাখো, ফ্যান লাগিয়ে দাও, কি অসুবিধা? ম্যাক্সিমাম রোগী 200-250 রোগী, তাদের জন্য থাকুক না। না স্যার, কোথাও নেই। কোভিড ওয়ার্ডে এসি নেই। ডাক্তাররা যেখানে এক্সপার্ট ওপিনিয়ন ওইখানেও নেই, সবটাই কেটে রেখেছে, সব জায়গায় কাটা আছে। তো কেন কাটলো? এটা স্যার সিস্টেমটাই এরকম, মানে এটা স্যার হেপার ফিল্টার থাকে, যেখানে ভাইরাসটা ফিল্টার করা যায়, এখানে তো হেপার ফিল্টার নেই, ओपन डक फिल्टर लगा दो, लगा नहीं सकते सर, हमें बात की नहीं क्योंकि डब्ल्यूडी भी बात हुई, से भी बात हुई, মেকানিক্যাল কন্ট্রোল এলএনটি ইঞ্জিনিয়ার কে এসি এসি চালু থাকলে মেডিকেলি যে অসুবিধা আছে আপনি ফোন করেছিলেন যে এটা এসিটা বন্ধ করে দেওয়ার জন্য, মানে অ্যান্টি স্টুটে যখন ফার্স্ট রিপোর্টটা এসেছিল আপনাকে নাকি সেক্রেটারি ফোন করেছে, তখন আপনি আমাকে বলেছিলেন वो जमाना था एसी तो है ना कोविड, ঠিক আছে, তখন दोबारा चालू करो। বলে আমরা আবার চালু করে দেবো, নো প্রবলেম। क्या समझ वो एसीতে কি হবে? ইউ ডিসাইড এই কনসার্ন আমরা তো প্রথমবার এসে, আমি যখন প্রথম মিটিং করেছিলাম আমার খেয়াল আছে যে যখন লকডাউনে শেষ, তখন এসি বন্ধ হলে কেন স্যার এসিতে একটু হবে, এরপরে তো সব এসি চেঞ্জ হয়ে গেছে না, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আগে এখন করোনা না জিজ্ঞাসা করে আসে, আগে জিজ্ঞাসা করে আসতো, আগে আমরা কার সঙ্গে পড়েছে কে পড়েছে সব বের করতাম। আমি দেখলাম তো এখন আমার কাছে ওই সুধাংশু আমাদের এমএলএ এসছে, তো এসে আমার কাছেও কালকে পরশুদিন বসে গেল, তারপরে প্রশান্তার কাছে গেল, তাই না প্রশান্ত সঞ্জয় কে পাস, তো কাহা আমাকে চেক করছে। এখন তো इसका कॉन्सेप्ट ইনফেক্টেড পারসন কন্টাক্ট তো আমরা আসছি প্রত্যেক এখন তো বলে লাভ নেই, আর নট সিম্পটোমেটিক যারা আছে অলরেডি এক্সপোজ, সবাই এক্সপোজ। চালু করে দাও, স্টার্ট করে দাও, তাতে কি ঠিক আছে, আপনি এটা করে দেন। পিপি পরে আরেকটা ইস্যু আছে স্যার, আমাদের যে মানে এসি আপনি চালু করবেন, কিন্তু এগুলো রিপোর্ট করা আমার কাছে। আরেকটা ইস্যু আছে যে কোভিড পেশেন্টদের যে দেখি কোনের সাথে পেশেন্ট হবে নাকি चलो मीडिया सामने हो गया।
आफ्टर 40 के बाद जो लगता है वही 1 है 2 है सर, या 1.5 है तो मेरा वाला काम कर जाएगा। इसको लगा के देख, थोड़ा सा ज़्यादा पावर है। कोविड आईसीयू टोटल 32 कैमरा है, NTH1 और NTH2 मिला के। ডেলিভারি হয়েছে এরকম নাকি? হ্যাঁ आप 2 दिन में NTH1 में 1 নিয়ে দেবেন, कुछ দিনের মধ্যে নিয়ে দেবেন, কি কাজ করবেন? আমার শোনার বই আছে 2 দিনের মধ্যে NTH1 শিফট হয়ে যাবে, উইদিন 2 days। पीछे जो था कौन था? ওদেরকে অ্যাকোমোডেট করা, ওইগুলোকে শিফট করছে আর টিম দিচ্ছে, ওদেরকে শিফট করছে আর। আর ওই যে আপনি যেটা 110 বেড বললেন, এখানে আমাদের টার্গেট আছে 27 আর শিফট করার পরে আবার আমাকে একটা বলুন, যখন ইমার্জেন্সি চলছে কিনা, এমন তো হওয়া উচিত না। আজকে মধ্যে আশা করি হয়ে যাবে স্যার, কারণ ওই আইসিউ। আপনারা বসুন, এই লাস্ট আমি বলি তো ডাক্তার কি নেওয়ার জন্য কি একটা অ্যাডভার্টাইজমেন্ট আবার করেছেন किया है क्या? क्वालिटी वाला कुछ जरूरत है डायरेक्ट लेने मेरे पास भी कुछ पड़ा हुआ है, डॉक्टर नर्स जो भी हो जिसको चाहिए। हाँ सर ले लीजिए, फाइल मिला आज ऑर्डर कर जाए। अभी बुलाइए, चाहे तो टीवी में बैठिए, जो आए हाँ सर थोड़ा सा कोई इंटरव्यू नहीं जिज्ञासा करो, फटाफट लगे। Very prompt action during this difficult time job has to be accomplished on work days. Damodar sir is very good and we appreciate your work. We need to encourage the team who are working. That is why we have done. But issues are there. That will be sir. নাম্বার পেয়ে যাচ্ছে, তো আমাদের এখন এক্সটেন্ড করতে হচ্ছে। আমরা যদি একবেলা একটু স্যানিটাইজ করে দিই, এখানে 1 ঘন্টার কাজ করাটা খুব একটা ডিফিকাল্ট না। ডেডিকেটেড কোভিড ওয়ার্ডও না। আমি আপনার সঙ্গে ঝগড়া করার জন্য আসিনি, मेरे पब्लिक सर्वोपरि, पब्लिक থাকলে আপনিও থাকবেন, আমিও থাকবো, তাই না? ও আমি এই জায়গাতে কোনো জায়গাতে কম্প্রোমাইজ করবো না। আমার কাছে যথেষ্ট ডাক্তার আছে, যথেষ্ট ব্যবস্থা আছে, যথেষ্ট নার্স আছে। কিছুকে বললেই ডাক্তার লাগবে, আরে ভাই আমি সব কথা বলবো, এটা লাগবে ওটা লাগবে। আমার কাছে লিস্ট আমি এসএস ভরিয়ে দিয়েছি, এমন ডাক্তার এখানে বসে আছে সিনিয়র ডাক্তার, বলে আমার ইয়ে আছে, ডায়াবেটিস আছে, এই আছে, তার জন্য আমি ডিউটি করবো। ওয়ার্ডেও করে না, ওখানেও করে না, চেহারা থোড়ি দেখনে গেলে बैठा हूं मैं। এটা তো আমারও প্রবলেম স্যার। 7 জনের নাম আমি 5 জনের নাম দিয়েছি আপনাকে, আপনি জাস্টিফাই করুন। না আমারও টিম করতে প্রবলেম আছে। এমন যদি হয় বলি আমি অসুস্থ হয়ে যাব, তার জন্য আমি দেখবো না, তো ঠিক আছে, তো এই জায়গাতে অন্য কাউকে আমি শিফটিং করে আনি, ওরা অন্য জায়গা থেকে দেখে, আমি তাদের অসুবিধা করতে চাই না। কিন্তু এমনি তো দেখা যাচ্ছে এখানে 7 জন ডাক্তার আছে, কিন্তু এরা কোনো কাজই করছে না, ওয়ার্ডে যাচ্ছে, নর্মাল ওয়ার্ডে না কোভিডে যাচ্ছে। আরো বেশি হবে স্যার সংখ্যাটা। হ্যাঁ সাথে তো আপনি জানেন নেই, সংখ্যাটা আরো বেশি, অনেক বেশি। পিজি কোর্সে ছেলেগুলো, ছোট ছোট ছেলেগুলো, এগুলো রাত দিন পরিশ্রম করছে, তাদেরকে মোটিভেট করার জন্য আমার কাছে সিনিয়র ডাক্তার আছে।
ঠিক আছে, এটা বাড়ি করো। আর এটা শিফটিংটা তাড়াতাড়ি করো আজকের ভিতরে। না শিফটিং তো অলরেডি চলছে স্যার, অলরেডি পেশেন্ট এখান থেকে শিফটিং। এভাবে মেক ইট কমপ্লিট উইদিন টুডে, উইদিন 1 or 2 জিবি হসপিটালে সবাই আসলেই চায় যে জিবি হসপিটালে থাকার জন্য। আমি তো টেস্ট জিজ্ঞাসা করেছি, বলে স্যার চেষ্টা করছি কিন্তু একটাও শিফট হতে চায় না। नहीं আমি জানি, मेरे पास सब खबर है। ওই দিন মিমি মজুমদার রাত্রে 2টার সময় উঠে এসেছেন আপনি, देखिए मेरे को पल पल खबर। कोई যদি বলে যে আমি জানি না, ऐसा नहीं है कि আমি বললে তো আমার সিস্টেমের উপর উंगली উঠবে, কিন্তু সিস্টেম আগে না, সিস্টেম আগে পাবলিক। मैं परेशान हो चुका हूँ। আমি জানি না ভারতবর্ষের কোনো স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রীকে 5 বার জিবি হসপিটালে আসতে হয়েছে আমার। আপনারা দেখুন কোন মুখ্যমন্ত্রীকে 5 বার আসতে হয়েছে কিনা। জলের ব্যবস্থা কে দেখে অ্যাডমিনিস্ট্রেশনে? জলের ব্যবস্থা কে দেখে? ইনচার্জ কে আছে? সুদীপ গোস্বামী। জল এই জলের ব্যবস্থা আপনার কাছে? হ্যাঁ, পাম্প করে। আপনার কাছে তো কালকেও জল ছিল না, আজকেও সকালে জল নেই কোথায় স্যার? জিবি হসপিটালে। আচ্ছা স্যার। সকালবেলা প্রবলেম হয়েছে, নো স্যার। কালকে প্রবলেম হয়নি? নো স্যার। আমাদের সাবমার্সিবল পাম্প খারাপ হয়েছে, DWS কে চিঠি দেওয়া হয়েছে, ওনারা পাম্প উঠিয়ে নিয়ে গেছেন, ওনারা সারাই করছেন। পাশাপাশি আমরা মিউনিসিপ্যালিটির কালকে 3 গাড়ি আনা হয়েছে, আজকে সকালে আনা হয়েছে, সব জায়গায় জল আছে, এখনো জল আছে। আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি। জলের কালকে কোনো সমস্যা হয়নি? এমএস কিন্তু NTS2 সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে, পুছো সব বাদ দেখাও। উনি বলছেন সমস্যা হয়নি, উনি যে ডাক্তারবাবু আছে উনি বলছেন NTS2 তে সমস্যা হয়েছে। সমস্যা তো হয়েছে, সমস্যা পরে দিয়ে তুমি পরে দেওয়া আমরা পাইনি। পরে মিউনিসিপ্যালিটি থেকে আমরা মিউনিসিপ্যালিটির গাড়ি যেগুলি আনা হয়েছে না চাইলে পাইবেন। যদি আমাদের লোক ওখানে আছে স্যার, ও টাইম টু টাইম রিপোর্ট করছে। আপনার দায়িত্ব আছে, কারো যদি সমস্যা হয় বলতে অসুবিধা, স্বীকার করতে অসুবিধা কি? জল জল আমরা কিন্তু সাপ্লাই কোনো সময় বন্ধ হয়নি। আমরা যখনই পিতা হয়েছে মিউনিসিপ্যালিটি দিয়ে আমরা রিজার্ভার থেকে আমাদের পাম্প দিয়ে সাপ্লাই করি। সুভাষবাবু আপনাকে তো দেওয়া হয়েছে সাহায্য করার জন্য স্যার ঠিক, ডাক্তারবাবুরা কোনো সময় এরা ব্যস্ত থাকে, রুগীও দেখতে হয়, তার জন্য একটু অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়েছে যে এগুলো একটু ব্যবস্থিত হয়ে যায়। আপনার কি মনে হচ্ছে এই যে গোস্বামী বলছে এবারে জলের কোনো প্রবলেম হয়নি কালকে, ঠিক আছে, প্রবলেম হওয়ার পর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশন থেকে এসে আলাদা বিষয়, জলের কোনো সমস্যা হয়নি, জলের পাইপলাইন সব ছিল, এগুলো বলছে যেটা সব ঠিক। স্যার এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা এটা তৈরি করে দিয়েছি স্যার, যদি কিছু সমস্যা হয় তারাও সঙ্গে সঙ্গে ওইখানে পোস্ট করে। প্রথমে এটা বলুন, সিএন সাহেবকে জিজ্ঞাসা করুন, গতকালকে জলের সমস্যা হয়েছিল, পেশেন্টদের কি হয়েছিল? স্যার আমার কাছে এরকম কেউ রিপোর্ট कैसे चलेगा? আমার কাছে রিপোর্ট আছে, আপনার কাছে না থাকলে আপনি এখানে বসে আছেন, আমি বসে আছি। প্রবলেম ছিল সিস্টেমের মধ্যে কাকে রিপোর্ট করা হবে, কার দায়িত্ব আছে? ইন্টারনালি যে আছে কি আপনি করতে প্রবলেম আছে উনি বলছে রিপোর্ট হয়নি। আমাকে তো মেডিকেল টিম বলে স্যার, যেহেতু মেডিকেল টিমে আমি পাঠাই, ওরা করে কালকে রাত্রেও জল পাইনি। মেডিকেল টিম যে বলে তো মেডিকেল টিমের রুমের আচ্ছা তুমি রাখো স্যার আমি না, প্রুফ দেখাবার পরে সত্যি কনফিডেন্সি আমরা বলবো না। এই যে জল আসছে মেডিকেল রুমে, আমরা কি বলবেন আপনি? কোন সময় জল আসছে? আপনি সিএমকে বললেই হবে। আপনারা সকাল থেকে ডাক্তার নেই, রুগীরা না 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 শোনো, এই শোনো, তুমি তো বলছো, এই যে এক কথা শোনো, তুমি তো বলছো যে মিউনিসিপ্যালিটি থেকে জল আনা হয়েছে। জল সাপ্লাই চলছে। আরে জল সাপ্লাই তো মিউনিসিপ্যালিটি এনেছে তো, জল বন্ধ কোথায় হয়েছে? খারাপ হয়েছে দেখে তো মিউনিসিপ্যালিটি জল এনেছো। আমরা কিন্তু অল্টারনেটিভ তো ব্যবস্থা আর করব। ডেফিনেটলি করেছো, তো এই কথা বলতে অসুবিধা কি যে খারাপ হয়েছিল আমরা মিউনিসিপ্যালিটি জল এনেছি? আমি তো বললামই যে DWS কে গোস্বামী সূত্র मेरे साथ एकदम बड़ा স্যার আপনার ইনফরমেশনটা কারেক্ট আছে। এখানে NTS টুর সঙ্গে যে সাবমার্জিবল 2000 গ্যালন আছে, এটা গত পরশু দিন বিকালে নষ্ট হয়েছে। এটাকে কালকে লিড করে এখন করা হচ্ছে বাই অ্যানাদার 2-3 আওয়ার্স ইট উইল বি ডান। এখন মিনওয়াইল স্যার উনি যেটা বলেছেন, এটা কি হয় স্যার, ইকুইপমেন্টে এসে আন্ডারগ্রাউন্ডে পড়ে, ওইখান থেকে পাম্প করে। যেহেতু আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে না, মিউনিসিপ্যালিটি ট্যাঙ্কার দিয়ে আন্ডারগ্রাউন্ড ফিল আপ করে ওরা সাপ্লাই কন্টিনিউ করে রেখেছে। তো ওটা যখনই এটা সাবমার্সিবলটা খারাপ হয়েছে, দুদিন আগে হয়েছে না, পরশুদিন যখন হয়েছে, তো সঙ্গে সঙ্গে যা জিবির যে অ্যাডমিনিস্ট্রেটর তার ফটাফট ডিউটি যখন খারাপ হয়েছে, তো জলের ব্যবস্থা আগে থেকে বলে দাও। আমরা 31 তারিখে চিঠি দিয়েছি।
স্যার আমি নিজে খোদ আমি চিঠিতে উনি জলের বিষয়ে চিঠি দিয়েছে আপনাকে জানিয়েছে বা এই যে সাবমার্সিবল খারাপ হয়ে গেছে আপনার খবর আছে? চিঠি তো স্যার আমি রেডি করে দিয়েছি, আমি নিজের মানে টাইপ করে রেডি করে দিয়েছি। এরপরে আমি ইয়ের সঙ্গে কথা বলেছি স্যার, মিউনিসিপ্যাল কমিশনার স্যারের সঙ্গে, যে আপনি অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসাবে এক্ষুনি গাড়ি পাঠান দেয় এখানে ইমার্জেন্সি। তো স্যার অ্যাকচুয়ালি আমি গতকালকে ট্রিটিং টিমের যে ডক্টর আছে, ডক্টর সুব্রত ভৌমিক, ওনার সঙ্গে পার্সোনালি 1-to-1 কথা বলেছি। আমি বলেছি স্যার আপনাদের যদি কিছু প্রবলেম থাকে যেটা সলিউশন হচ্ছে না, এটা ডিরেক্ট আমাকে জানান ওভার টেলিফোন। তো সুব্রত বাবুর সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি স্যার, তখনও কিন্তু কিছু সমস্যা আছে বলে উনি আমাকে রিপোর্ট করেনি। উনি যেটা বলেছেন যে 6 জন মাত্র ডাক্তার, তার সঙ্গে আরও চাই প্রচুর রোগীর ভিড়, এটা পাচ্ছেন না উনি, নার্সিং স্টাফ অতিরিক্ত দরকার, এগুলি উনি বলেছেন। কিন্তু আদার কোনো প্রবলেমের কথা কিন্তু তখনও উনি বলেননি। সুব্রত বাবু ভিতরে স্যার, ভিতরে আমি এখানে যে প্রিন্সিপাল ইনচার্জ আছে, এখানে কোভিড পেশেন্ট নেই, গিয়ে যারাই বলছে ওনাকে বল কোভিড পেশেন্ট আছে ম্যাডাম, তো এই মাত্র উনি জানলেন যে ওখানে কোভিড পেশেন্ট করে দেবেন, এটাও আমি জানি ওনারা নিজেরা করে দেবেন। স্যার আমি আগে কিছু কাজ করিয়েছি, কিন্তু ওদের যে যতটুকু ক্যাপাসিটি আছে স্কিল নেই সেই স্কিল নাই। তাহলে আপনি যারা করে ওদেরকে দিন, লোক আমাদের ইঞ্জিনিয়ার। তো ডাক্তারকে ঘোরাঘুরি করে কটার সময় রাউন্ড মারে, কিন্তু রাউন্ডের কটা রাউন্ড দেয়, রাউন্ডের তো একটা নিয়ম বানিয়েছে, রাউন্ডের সময় কটা, যেমন আমরা ওয়ার্ডে যখন থাকি পেশেন্ট, ডাক্তার আসার সময় 2 বা 3 বার ডাক্তার আসে দিনে, একবার না সকাল রাউন্ড বিকালে রাউন্ড, 2বার রাউন্ড, আর যে মাঝখানে ওই পেশেন্টের সঙ্গে মিটিং আসলে যেত পেশেন্ট মিট উইথ দ্য ডক্টর। 2টা রাউন্ড কটা হয়? সকাল 11টা থেকে 11টা নেই, আমাকে রাউন্ড কটা থেকে কটা রাউন্ড, আপনি 1টা অবধি রাউন্ড, মানে 11টা ছিল 11টা থেকে 10টা থেকে 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা দেখো আমরা, 10টা থেকে 1টা ডাক্তারকে মানে রেকর্ডিং, কোনো সময় আরো বেশি সময় পানীয় জলের দরকার বোতল হোক, জার হোক রাখার জন্য একটা মিটিং আমি বলেছি যে পর্যাপ্ত থাকুক, তার দায়িত্বটা কার, কে দায়িত্বটা নেই? আমি তো মিটিংয়ে বলে দিয়েছি, আমি তো বলবো না বোতলটা এখানে রাখবো এখানে রাখবো, আমি বলেছি যে পর্যাপ্ত দরকার শেড বানিয়ে দাও বসার জন্য, তাদের অ্যাটেন্ডেন্ট থাকে, আর জলের ব্যবস্থা, তো খাওয়ার দাওয়ার জল, আর সেটা তো বেসিংয়ের বা হাফ লিটার জল চাই, সেটা আলাদা। কোনো মতেই যাতে একটাই সারা দিলে বোঝা যায় জলের যাতে প্রবলেম না থাকে। আর জিবির মতো হসপিটালে আগে কীভাবে হয়েছে জানি না, সবসময় 2টি সাইডে জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটি এবং জল আর ক্লিনিং, সবসময় তার মধ্যে ব্যাকআপ সিস্টেম থাকতো। হসপিটাল অবশ্যই জিবি হসপিটাল একটাই আমার বড় হসপিটাল, প্রত্যেকটা জায়গায় ব্যাকআপ আমার থাকতে হবে। এই জল বন্ধ হবে আমি হঠাৎ হতে পারে, কিন্তু তার জন্য ব্যাকআপ তৈরি, জল ট্যাঙ্কারে নিয়ে আমি 2টা রেখে দিলাম, পুরো দিনে লাগলো না, আমার কোনো আপত্তি নেই। জিবিতে 3টা ট্যাঙ্কার বেশি আসলে পরে থাকলে গভর্নমেন্টের এমন কোনো লোকসান হবে, দরকার লোক স্নান করে নেবে, জল ছেড়ে দেবো, গাছের নিচে চলে যাবে। কিন্তু যখন আমার কাছে অল্টারনেটিভ ব্যবস্থা নেই পাইপলাইনের, যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত জিবিতে যাতে 2-4 যতটা জল মোটামুটি লাগে এই ধরনের ট্যাঙ্কার ব্যবস্থা রাখে। ট্যাঙ্কার খরিদ লেজি, ঠিক আছে, ট্যাঙ্কার ব্যবস্থা করে নিন, ট্যাঙ্কার প্রচুর আছে, ভাড়া দিয়ে দেয় লোক, এনে দাঁড় করিয়ে দিন। এখানে অনেক एलपीजी तेलेर टैंकर गुलो আমি দেখেছি ओएनजीसी দ্বারা আগরতলা तो एएमसी का भी टैंकर होगा, तो अभी बारिश का सीजन है सर, शहर में जरूर टैंकर की जरूरत है नहीं। एएमसी कमिश्नर भी है सर, एमसी कहाँ है? 12,000 लीटर दे रहा है। तो इस तार मध्य आपके पास कितने टैंकर हैं एएमसी में? है सर, अभी टेम्परेरी बेसिस पे हम लोग आपके पास एग्जैक्ट नंबर नहीं पता है, 3-4 होंगे ना, हम अरेंज कर सकते हैं सर, कोई समस्या नहीं है। अरेंज कहाँ से करूँगा मैं आपको बताता हूँ। ओएनजीसी के पास जो लोग टैंकर से पहले वो करता था गैस और वो ओएनजीसी ने बाद में कुछ कॉन्ट्रैक्टर कैसे दे दिया, तो त्रिपुरा के बहुत लोग ऐसे टैंकर है जो पानी की जरूरत नहीं है सर। पानी के एएमसी के पास सर मार्च अप्रैल के महीने में जब पानी का क्राइसिस होता है सर, तो उस एरिया में विभिन्न एरिया में सप्लाई के लिए इनके पास टैंकर है सर। अभी बारिश का सीजन है, कोई शॉर्टेज नहीं सर, तो वो टैंकर खाली बैठा हुआ है, वही लगा देंगे। समस्त पाइपलाइन गुलो ठीक আছে नहीं, জলের পাইপলাইন গুলো না স্যার, এগুলি অনেক জাম আছে, আমরা পিডব্লিউডিকে কমিউনিকেট করেছি, আয়রন কন্টামিনেশন আছে।
चीफ इंजीनियर भी है सर हाँ আছে मैडम चीफ इंजीनियर आइए এখন স্যার আমরা অল্টারনেটিভলি এখন এনটিএইচ 1 কোভিডে নেওয়া হচ্ছে এনটিএইচ 1 ওরা রিপোর্ট করে কোথায় কোথায় গোস্বামী পাইপলাইন গুলো জ্যাম হতে হয় এটা মিটিং হয়েছে মিটিং এ চিঠিও আর হয়েছে মিটিং ছোড়ো পিডব্লিউডি বিল্ডিং এর কাছে গেছে কোন কাগজ হ্যাঁ স্যার যেমন ডায়ালিসিসে আমরা দুটো পয়েন্টের জন্য আমি দিয়েছি পিডব্লিউডি কে চিঠি এই রাজেশ স্যার বলেছিল দুটো পয়েন্ট লাগবে কিন্তু ওনারা বলছেন যে ওনারা কোভিড যেহেতু আছে ওনারা ঢুকবেন না কাজ করবেন না হ্যাঁ ডায়ালিসিসের ধর পয়েন্ট আছে এখন ওনারা আরও দুটো পয়েন্ট এডিশনাল চাচ্ছে এখন ভিতরে অলরেডি কোভিড পেশেন্ট ঢুকে গেছে এখন লেবার ঢুকে গেছে আগে ঢোকার আগে আমাদেরকে বললে আমরা করে দিতে পারতাম এখন কিছু দিন লেবার কোভিড পেশেন্ট আসলে স্যার আমি একটু বলি এটা উনি ভুল বুঝছেন এটা আসলে পুরো রাউন্ড স্যার হোটেল অফিসার পুরো রাউন্ড হয়েছে আচ্ছা দুবার করে রাউন্ড হয় মাঝখানে আবার কল আসলে কল অ্যাটেন্ড করে আবার পেশেন্ট নতুন পেশেন্ট আসলে সে অ্যাটেন্ড করে আমি গোস্বামীকে জিজ্ঞাসা করব না আমি আপনাকেই জিজ্ঞাসা করব ডে টু ডে রিপোর্ট চাই অ্যাডমিনিস্ট্রেশন সুভাষিস বাবুর কাছে থাকবে কোথায় সুভাষ বাবু আপনার কাছে থাকবে অক্সিজেনের বিষয়ে জলের বিষয়ে টয়লেট সাফ সাফাই ক্লিনিং হচ্ছে কিনা ক্লিনিং টয়লেট ক্লিনিং এগুলো কে দেখে ক্লিনিংটা কে দেখে তো করে আরো অর্ডার আছে অ্যাডমিনিস্ট্রেটর কে আরো আপনার কাছে দায়িত্ব সুলভ যাতে ব্যবস্থিতভাবে করে জ্যাম হতে পারবে না অনেক লোক এসে আমি জানি যে লোড আছে 110-এর ক্যাপাসিটি কোভিডে এর মধ্যে 250 হয়ে গেছে নিচে তার জন্য দেখা যাচ্ছে তো স্বাভাবিক এই লোকগুলো টয়লেট বাথরুমে যাবে তো আমরা ওই ক্যাপাসিটি অনুসারে টয়লেট বাথরুম তৈরি করেছি তো সেগুলোর মধ্যে ডাবল ট্রিপল যাচ্ছে জ্যাম হওয়া আমি জানি পেশেন্টও বোতল ফেলে দেয় কাগজ ফেলে দেয় এগুলো করে কিন্তু এগুলো তো আন্ডারস্টুড আমরা জানি যে এগুলো করবে তো তার জন্য এগুলোর ব্যবস্থা করে না পারলে আমাকে বলুন এগুলোর ব্যবস্থা করা আমাদের বাড়িতে শাদী বিবাহ যখন হয় তখন আত্মীয় স্বজন যখন আসে আমরা 5 জন থাকি বাড়িতে নিজেদের আত্মীয় স্বজন সবাই আরো 15 জন বাড়িতে চলে আসলো তো ওই ল্যাট্রিন বাথরুমগুলি তো ইউজ করে তখন আমরা কি করি আমি যতটা দেখেছি আমার মা বাবার কাছ থেকে বাবা নিজেও হয়তো বা 2-3 বার সে পরিষ্কার করার জন্য যাচ্ছে গ্রামে তো এগুলো পাওয়া যায় না কিন্তু আমি দেখেছি শিখেছি গ্রামে দেখেছি নিজেই 3-বার 4-বার যায় জল নিয়ে বেশি রাখে কলস দিয়ে 4টা কলস রেখে দিল এই ধরনের ব্যবস্থা করতে হবে আমাকে জিবি হসপিটালের কোনো মধ্যে ক্লিনিকের বিষয়ে কোনো কমপ্লেন যাবে না আমি আসলেই এই যে আজকেও আসে আমার 3 বছরের টাকা দাও আমার ও দাও আরে করলো না পেলে ঠিক আছে গরিব ব্যক্তি আমি দেখবো কিন্তু তাকে করুক না এখন মানুষের জন্য করার সময় এই সময়টা মানুষ আজীবন মনে রাখবে যে যার কাছে যা আছে উজাড় করে দিয়ে দিন বাস লিঙ্গের বিষয়ে আপনি পারবেন কোনো কমপ্লেন আসবে না কোনো জায়গাতে ভিডিও ফলে পাঠিয়ে দিয়েছে এই করেছে সেই করেছে বন্ধ করি ডে টু ডে রিপোর্ট চাই সুভাষবাবু ডে টু ডে রিপোর্ট চাই জলের ক্লিনিং এর তারপর অক্সিজেন পাইপলাইন ডায়েট ওয়াটার সাপ্লাই এভরিথিং যাতে আপনার কোনো আপনি দরকার এক্সট্রা স্টাফ নিয়ে নিন যদি না পারেন নিজে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করানো ওদেরকে যদি ফোন না করে আপনার এখান থেকে ফোন যাবে জিজ্ঞাসা করে আপনার কাছে সব লিস্ট চলে আসলো তো এমএসকে একটা কপি দিয়ে দেবো স্যার তো রোজ রাত 9টা অবধি কাজ করে আমরা 9টা नहीं कोई बात नहीं पूरे रात रहे इसमें बहुत बड़ा काम है ना उसमें पैरवी मत करो আমরা সব টেন্ডার সারা দিন কাজ করলে যে বেশি কাজ করবে তার বেশি কাল রাত্রে 1টা অবধি টেন্ডার করেছি कोई बात नहीं पैरवी मत करो मेरे को ये একটা পর্যন্ত কাজ করে বলে 9টার মহান হয়ে গেছে ऐसा कुछ नहीं দেশের প্রধানমন্ত্রী 4 घंटा ঘুমায় বাকি সময় কাজ করে बोले ना ऐसे बोला मैं काम कर रहा हूँ ये करना चाहिए কাজ করলে ভালো আর বাকি ডাক্তারদের ডিউটির বিষয় আপনারা কি ডাক্তারদের যে রোস্টারের ডিউটিটাতে রোস্টারটা আমি কি দেখবো রোস্টার আছে একটু বসে আমরা কথা বললে ভালো হয় হ্যাঁ আমি একটু দেখে নিই ঠিক আছে একটু আমরা খালি করে ট্রমার ভিতরে আইসিইউ ব্যবস্থা আছে ওইখানেই শুয়ে আপাতত ওইখানেই ব্যবস্থা করা যায় না হলে উপরে আইসিইউ
শিফট করা যায়। এটা আমরা করেছি স্যার, এটা ব্যবস্থা, কিন্তু যেটা সমস্যা হচ্ছে ওইখানে রেজিস্ট্রেশন কাউন্টার আমি আজকে আগে এন্ট্রি 1-2 মিনিট এই 200 এর মধ্যে আমাদের ভেন্ডার আছে, ভেন্ডার আমাদের ম্যান পাওয়ার সাপ্লাই করছে। আমি কালকে বলে দিয়েছি এখানে রেজিস্ট্রেশন কাউন্টার করতে হবে। যারা যেই ভেন্ডার ম্যান পাওয়ার সাপ্লাই করে উনিও এখানে আছেন। এখন উনি যদি এনশিওর করে যে না আমার ডাটা এন্ট্রি অপারেটর আমি দেবো কোভিড ওয়ার্ডের ভিতরে, এই আমাদের কিছু লোক দরকার, আর সবচেয়ে বড় কারেকশন হচ্ছে স্পেস ইজ নট কোনো স্পেস দিলাম, তারা 50 জন ছিল, এখনো যে 25 জন রয়েছে ওগুলো কোথায়? আপনি দিয়ে দেন 25 আমাদের এখানে 25 জনের মধ্যে কোথায় আসেনি আমাদের 25 জনের মধ্যে আইজিএম এ 6 জন, টিএমসি তে 6 জন, জিবিতে 12 জন। আমরা রুম বলি না, রুম কতটা আমরা বলি মোটরে মোটরে নেই। আমরা এখানে যারা ওয়ার্ড মাস্টার রুমে যারা এই বডিগুলো হ্যান্ডেল করছে। कोरोना सेंटर पूरा हॉस्पिटल में बहुत एरिया में पड़ा है। अभी तक 6, 7, 10, 20-25 आदमी लगेंगे, 30 आदमी लगेंगे, उसको सर अलग से कुछ कर दिया। আমি দেখতাম যে গ্রাউন্ডে শুরু করেছে, তো ডান দিকে বাঁ দিকে সবাইকে জিজ্ঞাসা করা যাচ্ছে কে খবর তোমার এই জায়গাটা ইয়ে আছে, এই জায়গাটা প্রসঙ্গে স্যার আমরাই এসে বলতে सेंटर नहीं कोविड केयर सेंटर साथ साथ जीबी पे भी जीबी के लिए भी दिया। जीबी वो में तो 12 7 दिन रहेगा, 7 दिन के बाद फिर बाहर आ जाएगा। हाँ 7 दिन रहेगा, उसके बाद सही चाहिए सर। नहीं 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 ऐसा नहीं है। फिर से लिए फुल कर फिल्म में डिस्ट्रिक्ट हॉस्पिटल में डिस्ट्रिक्ट हॉस्पिटल हाँ रिलोकेट करेंगे वैसा डेटा भी दे सकते हैं, हमने बताया सुन लीजिए ये बेड साइड 7 জনের মধ্যে ওখানে করছে, ওখানে 2 জন পার্মানেন্ট আর 3 জন আছে ক্যাজুয়াল, 5 জন তো পার্মানেন্ট 2 জন, পার্মানেন্ট 2 জন, আর এখানে আছে পার্মানেন্ট 2 জন, পার্মানেন্ট 2 জন। আচ্ছা বাকি ক্যাজুয়াল ক্যাজুয়াল কার 13 সাত তো 7 এখন যে কথাটা হচ্ছে যে আমাদের এটা যে ডাক্তার আছে ওরা কিন্তু আমার কয়েকটা প্রবলেম হচ্ছে আমাদের এখানে সিনিয়র রেসিডেন্ট এখন যদি কেউ অসুস্থ হয় তাহলে আমার দরকার আমার এখানে এখন প্রত্যেকটা শিফটে 2 জন করে আছে, 4 জন কমসে কম করতে হবে, এছাড়া এক্সস্টেড হয়ে যায়। এমনও আছে ঘুমিয়ে আছে 2 জন, তাদেরকে কিভাবে হায়ারিং করে, কিভাবে হায়ারিং করে, কিভাবে মাধ্যমে হায়ারিংটা কিভাবে করেন, সেটাই ঠিক হবে। হায়ারিং কোথা থেকে করেন? এটাই पर बॉडी आपको पेमेंट कर दे तो आप करवा। আমাদের এখানে অলরেডি 60% we have treated. MSBI 24 आवर्स रिपोर्ट একটা ফাইল থাকে বেডের থেকে फाइलটা দেখে দেখে ডাক্তারদেরকে রিপোর্ট করে স্যার এই प्रॉब्लम ये प्रॉब्लम इसमें कहीं भी दूर तक मैंने देखा স্যার আমরা টিকিট নিয়ে ভিতরে যাই না, কারণ এটা আবার স্যানিটাইজ করতে হবে। টিকিট নিতে ভিতরে ওয়ার্ডের মধ্যে দিলাম না নিলেও দরকার নেই, টাকা পাঠিয়েছি ফাইন্যান্স 3% টাকা দাম স্যালারি পাইনি স্যার, কন্ট্রাকচুয়ালও যারা ছিল মেডিকেল অফিসার যারা কন্ট্রাকচুয়াল হচ্ছে তাদেরকে স্যালারি পাচ্ছে না, ছেড়ে দিচ্ছে। सुभाष बाबू सैलरी लेकिन सुलभ कितने आ रहे हैं अभी तो 250 के लिए सफाई के लिए कितने आदमी মারা গেল লোকটা, এরপরে ওখানে ডিসপোজ করে মিউনিসিপালিটির সঙ্গে করে কেউ নিল না, এই পার্টটাও কিন্তু একটু খুব ডিস্টার্ব হচ্ছে। এটার জন্য আমরা ডেডিকেটেড এটা ये तो इसमें तो डीएम को এটা কোঅর্ডিনেশন খুব প্রবলেম है। इसको प्रॉब्लम हाँ नहीं प्रॉब्लम विद इन द हॉस्पिटल। एक बार हॉस्पिटल से डिसाइड हो जाए कि उसको कहाँ
क्रीमेशन होना है फिर दिक्कत नहीं है, फिर तो अगर बड़तला जाना है तो वहाँ करवा देंगे। रूम का प्रॉब्लम है मेन रोड में हैंडलर सर क्यों धरते थे क्रीमेशन ग्राउंड पे नहीं इधर में सर इधर में वही पैकेट का नहीं है सर डेड बॉडी को। अभी जो लोग है ना, ये मेंबर भी बहुत कम है, वो लोग आदमी जो अटेंडेंट, वो लोग एग्जॉस्टेड हो गए। করা খুব মুশকিল হয়েছে, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট এত ক্রিটিক্যাল কন্ডিশনে আসে যে অনেক সময় আমরা কিছু করার থাকে না, এত দেরিতে আসে, যেটা একটা বড় সমস্যা হয়েছে। আর এখন ম্যাক্সিমাম পেশেন্টই স্যার ওয়েস্টেড, ম্যাক্সিমাম পেশেন্টের ওয়েস্টে এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। অনেকগুলি পেশেন্ট আছে যেমন সিকেডি, কিডনি পেশেন্ট আছে, অনেকগুলি ম্যাক্সিমাম পেশেন্ট ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে। মনে করেন যে পেশেন্ট আসলো ডায়াবেটিস বা হাইপারটেনশন বা সিরিয়াস পেশেন্ট আসার পর এটা তো দেখুন, আপনি বলুন না বলুন, পেশেন্ট এখানে আসার পরে মিনিমাম 2-3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করতে হবে। এমন কোন আমার কাছে গেছে, আমি নাম বলুন তো একটু আমাকে বলুন, যেমন ডায়াবেটিসের পেশেন্ট যে ডিউটিতে আছে তো ঠিক আছে, ওদের সম্ভব না বলে ডায়াবেটিসের পেশেন্ট বা কিডনির পেশেন্ট স্পেশালি ডাক্তারকে তো ফোন করা হয় না এইসব পেশেন্টের। স্যার আগে আমরা জানিয়ে দিই যেখান থেকে রেফার আসে, জানিয়ে দিই তো সদরের রাস্তা তো এখান থেকে আসে, আগরতলা থেকে ম্যাক্সিমাম আসে, জানিয়ে দেওয়ার পরে ডাক্তারবাবুরা পৌঁছে যান। স্যার একটু দুটোর ক্ষেত্রে অসুবিধা হয়, কারণ আমাদের এডমিশনটা নিচ থেকে আসে। তাহলে এখন এটা আমরা স্ট্রিমলাইন করার চেষ্টা করছি, যেটা ওই ট্রমা সেন্টার দিয়ে এখন এন্ট্রি করবো, ওইখানে একজন ডাক্তার থাকবে, যেটা প্রথম ওর দেখে তারপর উপরে ডাক্তার। এখন নিচে স্যার আমরা একটা প্ল্যান নিয়েছিলাম নিচে, এখন যেখানে সরি নিচে MGH1 এর গ্রাউন্ড ফ্লোরে যেখানে আগে ইমার্জেন্সি ছিল, এখন তো স্যার ওই প্রেগনেন্ট কেসগুলো এবং বাচ্চাগুলো ওইখানে থাকে। তো আমরা একটা প্ল্যান নিয়েছিলাম ওইখানে ডাক্তার রাখার জন্য, কিন্তু ওইখানে কোনো সেফ জোন নেই, মানে ডাক্তাররা থাকার যে পুরাটাই স্যার পেশেন্ট, কোনো সেফটি কিছু নেই ডাক্তার তো, তারা অনেক সময় নিচে এসে দেখে আসে, আর বাকিটা পুরো উপরে পেশেন্টগুলো দেখে। তো সেটা আমরা চেঞ্জ করে এখন ট্রমা সেন্টার, যেটা ট্রমা সেন্টার ICU করেছি, ওইখান দিয়েই ভাবছি আমরা পেশেন্টটা এন্ট্রি করাবো, ওইখানেই ডাক্তার থাকবে, ওইখানেই প্রথম দেখে তারপর ওয়ার্ডে পাঠাবো। কবে থেকে এটা গতকালকে থেকে সেটা স্যার গতকালকে থেকে আমরা শুরু হয়েছে, অ্যাকচুয়ালি গতকালকে থেকে ট্রমা সেন্টার শুরু হয়েছে। হ্যাঁ স্যার, ট্রমা সেন্টারে ডাক্তার রাখাও অসুবিধা, কারণ পেশেন্ট ট্রমা সেন্টার যেগুলো থাকবে রেড জোনের মধ্যে, তো ডাক্তারদের বা হেলথ ওয়ার্কারদের কোনো সেফটি জোন ওইখানটায় নেই। তাহলে তার জন্য আমরা যেটা ব্যবস্থা করেছি, উপরে যেটা আউটডোর কমপ্লেক্স আছে, ডাক্তাররা রেড জোনে কাজ করবে, কাজ করে বাথ সানটান করে উপরে গিয়ে রেস্ট নিতে। এইখানে এটা তো ম্যানেজ করেছি স্যার, আমরা যেটা অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করছি রেজিস্ট্রেশন কাউন্টার একটা গ্রাউন্ড ফ্লোরে করার চেষ্টা করছি। আমাদের এই পেশেন্টগুলো মরে পড়েছিল স্যার, যে প্রবলেমগুলো হয়েছে কোনো খবর ছিল না। মেইন সমস্যা হচ্ছে সবাই যারা নিয়ে এসছে ওরা কোনো মতে রেখে চলে গেছে, ওইখান থেকে ডাক্তার PPE কিট পরে আসছে, এই কমিউনিকেশন গেটে অনেকগুলো পেশেন্ট, অনেক কেস হয়েছে, অনেক প্রবলেম হয়েছে। আর স্যার এইখানে কি হয়েছে স্যার, অনেক পেশেন্ট আপনি তো জানেন ডেথ সার্টিফিকেটও ভুল হয়ে গেছে, কারণ কি হয়েছে টিকিটই জেনারেট। পেশেন্টের কি প্রবলেম হচ্ছে ওই যে কাগজ নিয়ে যায় স্যার লিখে, এটাকে ডাক্তার না এটা ডাক্তার না। तो वो यहाँ का जो ये जो मिंटू दास बोल के एक है, उनको ऑथराइज किया है, मतलब ये देखने के लिए उनका एक मैनेजर है, तो उनको मैंने बता दिया। मिंटू वही है ना, मिंटू दास कहाँ है? मिंटू दास और हमने बता दिया सर, साथ से भी बात हुआ था, हमारा कोई ये नहीं है, हमको चाहिए तो जितना आदमी सामने भी बताया कोई प्रॉब्लम बात वो नहीं, मेरे को सिस्टमेटिकली सब चाहिए, ये ऐसे दिखना नहीं चाहिए। कोविड में पेशेंट को सफाई भी चाहिए, उसके करेंगे, हमने तो पता आपके साथ क्या कर रहा हूँ, क्या चीज़ का पेनी जितने काम सब तो ये लोग कर रहे हैं ना। मतलब उनका कहना ये है कि सफाई करने का काम उनका है, बाकी काम के लिए वार्ड बॉय है, এইগুলো পড়ে থাকে, তার পেছনে কারণ কি
স্ক্রিনিং করার জন্য ওনাদেরকে রাখা হয়েছে। তো ওনাদেরকে ওনার স্টাফকে কি করতে হয়, খাওয়া দিতে হয়, বেডশিট লাগাতে হয়, তারপরে ডেড বডিকে প্যাকিং করে বাইরে রাখতে হয়। এগুলো ওনার স্টাফ যদি ওনার স্টাফ করে তাহলে ওনার স্টাফ ডাবল করতে হবে বা তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। তাহলে আমি যে এই যে বেড সাইড অ্যাটেন্ডেন্স বা বেডের লাগানোর জন্য যে যাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে এরা কি কাজ করে, বলো কাহা ওরা কোনো আসবে না? আর যদি ওরা না আসে आपको ही देना पड़ेगा कोविड वार्ड में। आपके पास ऐसे लोग हैं, इस काम के लिए भी लोग आपने दिया, तो ऐसे लोग इस वार्ड के लिए भी रखना पड़ेगा। आपने इस तरीके से डिवाइड किया है कि आप ये काम आपका है, आप बेडशीट लगाओगे इस टाइम में जाके, आप ये करोगे। ऐसे स्टाफ आपने रखा है क्या कोविड सेंटर में? हम क्लीनिंग के लिए बोला गया, क्लीनिंग बताइए। ठीक करिए निकल दो, सिक्योरिटी सिस्टम ठीक करो, है ना। मैं जो बोलता हूँ कोई कारण से बोलता हूँ, बस समझ जाइए, बोलना ना पड़े। मैं ऐसा नहीं हूँ, पल पल खबर रखता हूँ, मेरे मुंह मत फुलाइए। ডিবি মে সিকিউরিটি আপনি যেটা বলেছে ডাক্তার, ওরা পারবেন আপনি ডাটা আলাদা কাউন্টারে ট্রমার ভিতরে যে কাউন্টারটা ছিল সেই সেন্টারটা এখন NTH 1 এর মধ্যে, এটা কোভিড ওয়ার্ডে। देख तो बाद में वो क्या कर रहा है, उसका स्टाफ कहाँ है उसका खबर नहीं है आप लोगों को। और स्टाफ 21 दिन টোটাল কোয়ারেন্টাইনে চলে গেছে। 7 দিন এদিকে, 7 দিনের বিষয়ে আপনারা জানেন। বাকি এরপরে কোথায় চলে গেছে, বাড়িতে গিয়ে বসে থাকে, ঘরের মধ্যে থাকবে, तो हिसाब आपका जो स्टाफ है, मैं बोल रहा हूँ ओनली 7 डेज रहेगा। टेस्ट करा लेगा, देन दोबारा ड्यूटी लेगा, ठीक। तो आपका 7-7 जो 2 दिन उधर निकल गया, आपका स्टाफ मैंने आपको अभी 3 टाइम स्टाफ हो जाएगा, आप उसको लगाइए। और आपका ये काम आप लोगों को करना चाहिए था, जो अभी बारीकी से जाके मैंने गया, ये काम पहले दिन से आप लोग कर लेते, ये कोई क्राइसिस नहीं। इसने कब का আমি কবে থেকে চেঞ্জ করে দিয়েছি গাইডলাইন, কিন্তু ও গাইডলাইন ওনার স্টাফরা ফলোই করছে। এখন যারা পুরো শিডিউল বানান, কারা বেড লাগাবে, কারা বেডশিট লাগাবে, এখন আছে 13 জন। 13 জন तो है ना 8 জন। आप 13 को ऐसा আমাদের এখানে 8 জন নেই, only 2 नहीं, না ডেজিগনেটেড না, মানে ডেড বডি হ্যান্ডেল করতে না 6 জন কি বলে শুনে 8 জন, তাই না? 13 জনের মধ্যে কতজন ম্যাক্সিমাম তো আজকাল যেই মারা, যে কোনো উপসর্গ মারা যায় তো কোভিড প্লাস চলেই আসে পজিটিভ, ম্যাক্সিমাম জিবি হসপিটালে যাই মৃত্যু হচ্ছে তো করোনার কারণেই হচ্ছে এমন দেখানো, সেটা কিছু উপায় নেই। তো 13 জনের মধ্যে শিফটিং ডিউটি করতে হবে। একসঙ্গে 13 জনের মধ্যে স্যার 5 জন থাকে solely ওই পোস্টমর্টম করার জন্য, অটোপসি যেটা হয় মেডিকেল ক্যাম্পে, এখানে 5 জন থাকে। তারা মর্গে নিয়ে রুগী রাখে, এখানে স্টোর করে এবং তারা রিসেপশন করে, হেল্প করে দিয়ে 5 জন 13 জন মধ্যে 5 জন আর 7 জন, মানে 8 জন তাদের এখানে থাকার কথা। এখন কজন আছে? 2 জন আছে। কেন আর বাকিগুলো কোথায়? বাকি স্যার আমাদের ওই যে ক্যাজুয়াল ওয়ার্কার সুলভ এগুলি দিয়ে চলছে আমাদের। ডেজিগনেটেড নেই, ডেজিগনেটেড তো বললাম না, 5 জন আছে এখানে। আর এখানে 2 জন। না না, আমাদের এখানে হলো ডেজিগনেটেড হলো 2 জন, এখানে 4 জন, টোটাল 4 জন। তাহলে মোট ডেজিগনেটেড পার্মানেন্ট এমপ্লয়ি। এখানে আছে ক্যাজুয়াল ওয়ার্কার, আছে ক্যাজুয়াল ওয়ার্কার আমার এখানে আছে 3 জন। এই 500 জন রয়েছে না, 500-র মধ্যে পুরো হিসাব করুন যে নর্মাল যে আমাদের হসপিটাল চালানোর জন্য কতটা দরকার। এখন তো পেশেন্ট অনেক কম আসছে, একদম কম না বললেই চলে। তো ওখানে তো ডিউটি কম হয়ে যাবে, যেমন পেশেন্টই কম। এটা তো আমি পুরো মার্চ থেকে দেখছি পেশেন্ট কম, 200 পেশেন্ট থাকে, 200। তো তাহলে তো ওই জায়গাতে অত দরকার নেই। হয়তো ওই জায়গাতে অতটা নার্স ওইভাবে রেখে দিয়েছে, আমি জানি না ওখান থেকে শিফট করেছে কিনা। ওখান থেকে শিফট করা, ওইটা আমরা কথা বলে নেব। মেট্রন আছে, আমরা বসে এগুলো হ্যাঁ। এখন আরেকবার আমি যখন বললাম
তো আরেকবার রিভিউ করা। আর ওখানে যদি 10 জন আমরা একসময় অর্থোপেডিক্স দিয়েছি, 10 জন নার্স সিস্টার দিতাম, তো সেখানে 2 জন দেবো, 8 জন বের করে আনবো। ওই জায়গাতে আমরা 15 দিন দিতাম, সেখানে 3 জন দেবো, 10 জনকে বের করে আনবো। স্পেশাল নেই, আমি এক্সাম্পল বলছি। তো এই কারণে একবার আপনার 502 জনের একটা এক্সারসাইজ করা, ডাক্তারবাবুদের সঙ্গে বসে নিজেদের মধ্যে 2 একজন আর যারা এই বিষয়ে আলোচনা করবে ডাক্তারদের মধ্যে আলোচনা করে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা প্রপার শিডিউল তৈরি করা কোভিড কেয়ার সেন্টারের জন্য, হসপিটালের জন্য। আর ইন এডিশন যে যারা কেয়ার করার জন্য বাইরে থেকে যে বলছে 400 আছে, তার মধ্যে কতজন লাগবে, কিভাবে করবে, তো আপনারা বলুন, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে দেবেন। একটা কথা বলছিলাম, আমাদের অনেক সময় পেশেন্টকে ট্রেস করা যায় না, মানে আইডেন্টিফিকেশন প্রবলেম। আমরা চাইছিলাম একটা পিআরও টাইপ, এরকম আমরা যদি ডাক্তার না, ওরা বাইরের লোক ওইভাবে টাইমলি যাবে, পেশেন্টটা কোথায় আছে, ওর কি প্রবলেম, এগুলো করতে গেলে ঠিক আছে, আমি দেবো, কিন্তু এগুলো করতে গেলে কিন্তু জানা লোক লাগবে। ধরুন ডিএইচএস থেকে কাউকে দেওয়া হবে, ডাক্তার না, ওনারা কাজ করবে, সব ডাক্তার দিতে হবে। ওভারঅল ফ্লোর ম্যানেজমেন্ট স্যার, রাউন্ড দ্য ক্লক, এটা হলো অনেক ভালো হবে স্যার। এই যে মানে আনআইডেন্টিফাই যে সমস্যাগুলো স্যার আপনার কাছে ইনফরমেশন যাচ্ছে, দে ক্যান অ্যাড্রেস ইমিডিয়েটলি, দে ক্যান টেক আপ টু দ্য ডক্টর, নার্স, সঙ্গে সঙ্গে। আচ্ছা, आगे सुनिए, कम और ज़्यादा वो फार्मासिस्ट का ही तो काम नहीं पूरा। हाँ, हमारे दे मेंटेन द फार्मेसी सर, फार्मेसी एंड অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর কতগুলো আছে, এদেরকে দিলে বেস্ট, এরা ম্যানেজ করতে পারে। আচ্ছা, তো আমাদের স্যার নেই, আমাদের শুধু NHM থেকে দিয়েছে, NHM থেকে। আর আরেকজন মাত্র আছে, আমাদের নেই। NHM তো সব তারা কন্ট্রোল দেয়, they will manage it, they are তারা ট্রেন স্যার, এই সাবজেক্টে ট্রেন স্যার, ম্যানেজমেন্টের ট্রেন। ভালো করবে এগুলো। জসওয়া, আমাকে এবার বলুন, আমি আজকে তো বললাম সুভাষবাবুকে, তো সুভাষবাবু যাই আছে, আমার কাছে কিছু অ্যাপ্লিকেশন আছে, ডাক দিয়ে তাদেরকে নিয়ে নিই। কিন্তু এখানে যারা সিনিয়র রেজিডেন্স হোক, পিজি কোর্সের ছেলে হোক, মেয়ে হোক, বা আপনারা যারা সিনিয়র ডাক্তার আছেন, প্রফেসর আছেন, এর মতো স্ট্রেংথ কিন্তু ওরা কোনো জায়গাতে নেই, জিবির মতো স্ট্রেংথ নেই। আর যেটা ডাক্তারবাবু বারবার বলছেন যে এখানে পেশেন্ট এখন ওপিডিতে পেশেন্ট নেই, আর নর্মাল পেশেন্ট। বাকি তো আমি তো না করছি না, আপনারা সব বোঝেন, আপনারা সব জানেন, কিন্তু আমার একটা কথা আমি এটা চাই যে ডাক্তারবাবুরা যখন ঢুকবে ভেতরে ব্যবস্থিত ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থিত এইভাবে চলবে। আর ইয়ে নিট এন্ড ক্লিন কার কাছে আছে? ইয়ে সিনার কাছে নিট एंड क्लीन करा। हाँ नीट एंड क्लीन कराटा आपके पास है ना, आपके पास है ना क्लिनिक का? आप देखिए तो इधर आइए, आइए देखिए ना मेरे को। ठीक है, आसपास थोड़ा सा नीचे पड़ा हुआ देखिए, लेफ्ट साइड का। अब मैं देखूंगा कितने घंटे तक पड़ा हुआ है। मानकर 1 घंटा पड़ा हुआ, कोई पता 2 घंटा पड़ा हुआ, तो जब मैं जो 5 घंटा पड़ा है इसका मतलब कोई ज़्यादा नहीं, शाम को जाएगा 2 दिन बाद जाएगा, ऐसा नहीं चलेगा। बोले हमें क्लीनिंग का जिम्मेवारी दिया जाए, सारा जो क्लीनिंग का प्रॉब्लम है कुछ भी नहीं है। ठीक है, हमारे पास समस्या क्या है, यहाँ अंदर में कोई भी सपोर्टिंग स्टाफ कुछ नहीं है। अगर बेड लगाना है, बेडशीट बदलना है, ये कि बाकी सब बताओ, बाकी सब में जैसे अभी जो कोविड का केयर होने के कारण से आपके स्टाफ को बोलता है, पहले भी ऐसा करता था क्या? पहले तो ग्राउंड ड्यूटी में वो स्टाफ को, इसमें कौन करता था ये सब पहले? जी नर्सेज हैं, इसके लिए बेडशीट बदलना है, वो भी काम हम लोग का नहीं है। फूड पैकेज पर 400 आदमी है, 5-6 आदमी है, फूड पैकेट दिया जाता है, खाना बांटने में 2 घंटा चल जाता। तो आपके लोग बांटता है? जी जी, हाँ, पूछ लिया जाता है। उसके बाद कोई आया पेशेंट, उसको रिसीव करने के लिए बाहर रखे, उसको सी ऑफ करना है, उसको ले जाओ। कोई मर गया तो उसको डेड बॉडी करो। करा क्लीनिंग करवे, समझ गए ना? खाना कौन देने वाला है, क्लीन करने में कौन वाला है, पूरा शेड्यूल बनाइए, उसी तरह से स्टाफ दीजिए और इनके साथ बैठ के वो रोस्टर तय करें। और वो रोस्टर विशेष करके कोविड हॉस्पिटल में इसके हर डे की डेटा आपके पास होना चाहिए।
मेरे को पता नहीं, मैं कभी आपको फ़ोन करके बुला लूँगा, बोले दिखाओ मेरे को रोस्टर, रोस्टर के साथ नहीं मिलेगा तो मुझे ऐसा कोई वो नहीं, मैं बाहर से वॉलंटियर दी, ये काम हम भी जानते हैं, त्रिपुरा के सब लोग जानते हैं ये सब काम। इतने बहुत बड़ी काम नहीं है, हम लोग भाई हम लोग छोटे मोटे लोग हैं, हमारा आदत है टॉयलेट बोले 3 दिन खुद कर लेते हैं। अभी भी मेरे घर में हुआ सी, मेरी पत्नी ने सब कुछ किया, निकला ही नहीं, तीनों अंदर रहे और क्लीनिंग करना से लेके झाड़ू पोछा एवरीथिंग वही लोग किए। क्या फर्क पड़ता है? कोई फर्क नहीं पड़ता, काम काम होता है, सबका जरूरत है, डॉक्टर का भी जरूरत है, इंजीनियर का जरूरत है, जो साफ सफाई करने वाला इनका जरूरत सबसे ज्यादा है। सारा काम कर रहे हैं तो कर रहे हैं सब। अभी जो मैंने कहा, अभी रोस्टर तैयार करिए, बैठिए उनके साथ, जिसका काम वो करे सिस्टमेटिकली, और 3 काम एक व्यक्ति करे तो उसको समझा दिया जाएगा, ये 3 काम आप करोगे, इसके बदले में आपको इतना इंसेंटिव ज़्यादा मिलेगी और इस तरीके से करो, उसको समझा दिया जाएगा। आप सिस्टमेटिकली नहीं करोगे, इसको धक्का मारेगा, ये मेरा काम नहीं है, वो बोलेगा वो उसका काम नहीं है। आप जब समझा दोगे ये तीनों काम आप करोगे, इसके बदले में आपको ये मिलेगा, तो करेगा वो। आप उसको क्लीनिंग का दायित्व से हटा के आप खाना में लगा दिया, तो बोले सर हम तो खाना दे रहे थे 4 घंटे से, इसलिए अब जाओ उसको रिसीव करके लाओ। रिसीव करना हो तो सिस्टमेटिकली कराओ। এদের থেকে রিসিভ যদি করতে হয় পেশেন্টরে তো সিস্টেমেটিক্যালি যে ওরা আনবে, তো তার জন্য এই লোকগুলি দায়িত্ব। मिंटू है क्या, जरा बुला लीजिए, मैं बता दूँ बुलाइए, कैसे कैसे बताया इनको, कैसे क्या। सर আমরা সেপারেট লুক দিয়েছি স্যার, পেশেন্টকে রিসিভ করে ভেতরে নিয়ে। वो तो बोलता हूँ उनका लोग ये तो सर प्रॉब्लम ही इज नॉट अवेयर आई थिंक सर, इज नॉट एवर, तो उन्हीं के क्वेश्चन जे एवर वो আসো। मिंटू को बुलाइए जरा, नहीं तो आवाज को बुलाइए। স্যার এগুলি প্রবলেম হয় স্যার, যেমন সিকিউরিটি প্রবলেম হলো একটা ভিতরে, সিকিউরিটির লোক ঢুকবে না, পুলিশের প্রবলেম হলে পুলিশের লোক ঢুকবে না, ইঞ্জিনিয়ারিং যদি কিছু প্রবলেম হয় তো সিভিল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ওরা বলবে আমরা কি করে ঢুকবো, এখানে কেউ ঢুকছে না, এগুলো তো প্রবলেম সলভ হবে না স্যার। এগুলির জন্য পুলিশও ঢুকছে না, সিকিউরিটির লোক ঢুকছে না, কিছু হলে রুগী বেরিয়ে যাচ্ছে। ড্রাইভার স্যার রাস্তায় রেখে চলে যায়, তারপর আমাদের কোয়ায় রাখে না, আমরা এদেরকে দিয়ে ভেতরে ঢুকাতে হবে। এটা একটা বিরাট প্রবলেম। এই সব উইং যে ডাক্তাররা যাচ্ছে ওটা যাবে না কেন, সব উইং যেতে হবে। সব উইং যেতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন যে দেখছে যে যাবে না 7 दिन নোটিশ তো নিকাল দো। আমাদের অন্য উইংসগুলো ডাক্তাররা যাবে, নার্সরা যাবে, दूसरे लोग पुलिस जाচ্ছে না, সিকিউরিটি ওয়ার্ড যাচ্ছে না, निकालो, कोई दिक्कत नहीं, कोर्ट तो करे जाके दूसरा ले लो। और অল্টারনেটিভ সুভাষ বাবু, অল্টারনেটিভ ব্যাকআপ রাখুন। এই যে আনুষঙ্গিক ডিপার্টমেন্টের, পিডব্লিউডির হোক, ওয়াটার রিসোর্সের হোক, বা যাইগুলো লাগে, যারা যেতে চাইবে না, তো তার জন্য আপনি ডিপার্টমেন্টের মধ্যে কথাবার্তা বলে এসএসের সঙ্গে অল্টারনেটিভটা ব্যাকআপ রাখুন। ব্যাকআপ রাখলে এদেরকে টাচ করতে বের করে ওখান থেকে লাগাও, এবং পরের দরকার আমি রেজুলেশন এনে ক্যাবিনেটে এদেরকে পারবেন দেখতে কেসে কাজ করতে হবে, যেতে হবে। কোভিডে পজিটিভ হলে কোনো কিছু হয় না, বহু হয়েছে। স্যার আমি একটু অক্সিজেন গাইনোকোলজি বলে ভাই বলবো मसला नहीं है तो जिनको শুরু করে যে যাই দেখে, এই সময় আমি আপনাকে বলি কোনো অসুবিধা হলে আমার বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বলে স্যার এসে আপনি কাজ করবেন, काम कर लेंगे, मैं कर लूंगा, ये सब मेरे को सब आता है। স্যার আপনি ঠিক জায়গাগুলো অ্যাড্রেস করছেন, একটা গুলো বলি স্যার, ডাক্তার নার্স বা আমাদের যারা সুলভ, হ্যাঁ সাপোর্ট যদি আমরা সঙ্গে না থাকে স্যার, সেটা আমরা বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যে ক্লিনিং স্টাফ, আর একটা হচ্ছে স্যার কেয়ার গিভার একটা জিনিস। দেখুন স্যার ডাক্তাররা চিকিৎসা করে যাচ্ছে, নার্সরা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, ওষুধ দিয়ে যাচ্ছে, সুলভ পরিষ্কার করছে, কিন্তু আমার একটা বয়স্ক লোক বিছানায় আছে, অনেক সময় বাথরুমে যেতে হচ্ছে, ওনাকে অ্যাসিস্ট করার জন্য স্যার আমাদের কিছু লাগবে লোক, মেবি ভলান্টিয়ার স্যার। আমরা আপনার কাছে বিশেষ করে দাবি ইয়ে করবো। আচ্ছা সঙ্গে তো আর অ্যাটেন্ডেন্ট থাকে না, অফিসিয়ালি আমরা করে দেবো, কিন্তু স্যার মানে মানে সমাজের থেকে আসতে হবে। ডাক্তার নার্স বা সিকিউরিটি একসঙ্গে পারবে না যে জিনিসটা লড়তে। সমাজ যদি আসে স্যার, যদি আপনার আবেদনে যদি এনজিও থেকে আসে, মোস্ট ওয়েলকাম, এবং এটা না হলে আমরা কিন্তু যুদ্ধ জিতবো না স্যার। পার্টি অ্যালাউ না করে স্যার এদেরকে দিলে ভালো হবে। কেয়ার গিভার পার্টি হলে বেশি দিয়ে হয়ে যাবে। পার্টি এখন আমরা অ্যালাউ করছি, কারণ কিছু কিছু পেশেন্ট না পার্টি অ্যালাউ করতে হবে, উপায় নেই। না না, কেয়ার গিভার যদি দিতে পারেন কেউ অ্যালাউ করে দিতে পারছে।
পার্টি দিয়ে দেবো, তাহলে পার্টির অসন্তোষ থাকে। না না এখন পার্টি তো আমরা অ্যালাউ করছি, একজন একজন করে অ্যালাউ করছি। দিলে স্যার একে দিলে এটা চারটি দিলে ये ভলেন্টিয়ার আমি ব্যবস্থা করে দেবো না क्या आपको रखे जी मैं স্যার আমরা যদি স্যার এখন যদি কেয়ার পেয়ে মানে আমরা স্যার উই ওয়ান্ট অ্যাকচুয়ালি ইউর অ্যাডভাইস হচ্ছে স্যার মানে আমরা এই জায়গাটা আমাদের নতুন জায়গা উই ডু নট নো অ্যাকচুয়ালি হাউ টু ডু ইট স্যার তো আমরা দেখেছি যে মোস্ট প্রবলেম ইজ যে ডাক্তার চিকিৎসা করছে নার্স ইয়ে করছে কেয়ার তারপরে একটা জায়গা আছে যেখানে একটা পেশেন্টকে টয়লেটে নিয়ে যেতে হবে আমাকে একটা বলুন, আমাকে এই যে নার্সেস যারা পড়াশোনা করছে এই ধরনের আছে, যেমন আমার পিজি কোর্সের ছেলেরা আছে, আমার ডাক্তাররা আছে, ওরা সবচেয়ে বেশি ডিউটি করছে এখানে, জুনিয়র ডাক্তাররা বেশি ডিউটি করছে, ভেতরে তো এরাই মোটামুটি ঘুরে গেলে, আর স্পেশালিস্টরা তো সময় সময় যায়। তো এখানে যে নার্সের যে কোর্সগুলি হচ্ছে এখানে তো তাদের সব কিছু শিখতে হবে না, সেখানে তো অ্যাটেন্ডেন্স কেনাতে থাকবে। বা জিবি হসপিটালে অনেক আছে যে আমি দেখেছি প্রেগনেন্ট লেডি বা অ্যাটেন্ডেন্স হিসাবে জিবি হাসপাতালে অ্যালাউ করা আছে এদের। না না এটি এলাও স্পেশাল হ্যাঁ এরা পারে, এরা কোথায়, এদের সংখ্যাটা কোথায়? ওরা আছে, ওরা তো এখন তো পেশেন্ট এখন ওদের ডিউটি তাদেরকে অ্যাডমিট করা যায়। मोर देन 400 আছে 400 তাদেরকে इनको आइडेंटिफाई करो, बुलाओ उनको, बातचीत करो, আমরা ওদের সঙ্গে যারা এগ্রিড তাদেরকে দিয়ে ফটাফট, কারণ এরা তো জিবি হসপিটালে বোঝে, জানে, প্লাস ওরা জানে সেবাটা জানে, সেবাটা জানে। এদেরকে যে পয়সা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবো আমরা 25 জন অলরেডি নিয়েছি, আরো 25 জন আজকে কালকের মধ্যে ছেড়ে দেবো, তাদেরকে ডিস্ট্রিক্টেও কিছু পাঠাইতে হবে। আমাদের জিবি হাসপাতালে কোভিড হাসপাতালের জন্য স্যার 25 জন আমরা জিবির লেগে হয়তো না, এটা অনেক বেশি লাগে, 400 মতো পেশেন্ট আসতে আসতে স্যার উই হ্যাভ টু আপনি অলরেডি 50 জনের অ্যাপ্রুভাল, 50 জন মিনিমাম, 50 জন মিনিমাম, আপনি 50 আমাদের আরো যত তাড়াতাড়ি হয় আর তারপরে নিয়ে রিপোর্টিং দেখতে হবে, এই যে আমি দেখছি কিন্তু কালকে না আপনি বললেন না 10টার সময় দেওয়ার জন্য, 9টা 50 দিয়েছি। তো আমি আমার যেটা কথা হলো যে অ্যাটেন্ডেন্স গুলো দেখতে হবে, কেউ ক্যামেরাতে দেখবে যে অ্যাটেন্ডেন্স। বিশেষত জিবি হসপিটাল, ত্রিপুরার মূল হসপিটাল, যতগুলো কোভিড-19 পেশেন্ট, সিরিয়াস পেশেন্ট জিবিতে রেফার হয়, তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই অবগত আছেন এএমসিতে মানে আগরতলা, খুদ আগরতলা শহরের মধ্যে কোভিড-19 পজিটিভের সংখ্যা বড় মাত্রায় বেড়েছে। তো তার জন্য জিবি হসপিটালের উপর লোড অনেক বেড়ে গেছে, যাতে অসুবিধা না হয়। যেই অসুবিধাগুলো মাঝখানে আমরা ফিল করেছি সেগুলো সুচারুরূপে সম্পন্ন করা যায়, তার জন্য আজকে বিস্তারিত আলোচনা হয়েছে, সব ব্যবস্থা করার বন্দোবস্ত করা হয়েছে। আমি আশা করি আগামী দিন থেকে জিবি হসপিটালে কোনো ধরনের অসুবিধা হবে না, সেটা অ্যাডমিনিস্ট্রেশনে হোক আর ম্যানেজমেন্ট হোক, ডাক্তারের বিষয় হোক, নার্সের ব্যবস্থা হোক আর ওষুধপত্রের ব্যবস্থা হোক, সবগুলো সুচারুরূপে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সবগুলো সমাধান করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জনতাকেও আপিল করব যে আপনারা সাবধানে থাকুন, অতি উৎসাহিত হয়ে জিবি হসপিটালে ভিড় না করা, যাদের দরকার এরাই আসুক, এসিমপ্টোমেটিক যারা রয়েছেন এরা যাতে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকেন, তাদের ব্যবস্থা, এই সবগুলো বিস্তারিত আলোচনা আমি আশা করি তাতে ত্রিপুরাবাসীর লাভ হবে এবং জিবি হসপিটালে ডাক্তার থেকে নিয়ে যে সাফাই কর্মচারী আছেন তাদেরও লাভ। ডাক্তাররা বিশেষ কিছু মানে সাজেশন রাখেছে কি আজকের এই মিটিংয়ে? হ্যাঁ, কিছু সাজেশন, দুর্গাপূজার বিষয়ে ওনাদের কিছুটা সাজেশন ছিল, সেটা আমি ক্যাবিনেটে আলোচনা করব, কীভাবে হবে, কী করা উচিত, তারপর ভিড়ভাট্টাগুলো কীভাবে কম করা উচিত, লকডাউনের বিষয়ে আলোচনা কী করা উচিত, এই বিষয়গুলো আলোচনা আছে। কারণ এক্সপার্ট এনারাই ওনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে যারা এক্সপার্ট, যারা সিচুয়েশনটা বোঝেন, জানেন, তাদের অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করাটা সঠিক হবে, তার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা। ক্রমশই রোগী বাড়ছে, মানে বেড সংখ্যা কি বাড়ানোর কোনো ব্যবস্থা রয়েছে? বাড়ানো হয়েছে অলরেডি, জয়ন্তী ব্লক তৈরি হয়ে যাচ্ছে, NTH 1 এর শিফটিং 120 বেড, 110 বেড আছে, সেটা অলরেডি 16টা পেশেন্ট আইসিইউতে শিফটিং হয়ে গেছে, এখনও কন্টিনিউয়াস শিফটিং চলছে। ওর যেখানে জিবিতে 110 বেড ছিল তার মধ্যে পেশেন্টরা আমি নিজে দেখেছি বলপূর্বক না আমরা জিবিতেই থাকবো, বাইরে যাবো, এই সিমটমটি যেতে চায় না, বল করে জোর করে তো কাউকে উঠানো যায় না, তো নিচে গিয়ে শুয়ে যাচ্ছে। তবু নিচে ম্যাট্রেস দেওয়ার ব্যবস্থা আমি খুব লক্ষ্য করেছি, 3 দিন আগে যে ছিল এর চেয়ে অনেক মোর দেন বেটার হয়েছে। সাফ সাফাই বাকি সব কিছু আজকে ব্যবস্থিত করে দেওয়া হয়েছে।
আর আপনি বলুন না 110-এর ক্যাপাসিটি, সেখানে যদি 250 লোক চলে যায় তো কিভাবে করবে? তার বাথরুমের ক্যাপাসিটি তো 100 জন হিসাবেই তো করা হচ্ছে সবগুলো। এই একটা সমস্যা। কিন্তু আমি আপনাদের মাধ্যমে এটাও আপিল করবো, আগরতলা যারা পেশেন্ট প্রাইভেট গাড়িতে চলে আসে, এসে সিধা জিবিতে ঢুকে যায়, এই সিমটমেটিক ভগষ্টমী চলে যাও, ওখানেও বেড রয়েছে, সেখানে 20টা মাইল্ড সিমটোমেটিক পেশেন্টের জন্য ব্যবস্থা রয়েছে, হাফানিয়াতেও রয়েছে। তো ওখানে চলে যাওয়া, শুধু জিবিতে আসে ভিড় না করা, কারণ জিবি একমাত্র এখানে সমাধান নয়, সিরিয়াস পেশেন্টের জন্য। সর্বশেষ রাজ্যবাসী এবং আগরতলা শহরের বাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আগরতলাবাসী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই যে সরকার আপনাদের সঙ্গে রয়েছে, সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভিড় ভাট্টা না করার, অযথা যাতে বাজারগুলোতে না যাওয়া, এটাই। স্কুল বন্ধ করে রেখেছি, ইনস্টিটিউশন বন্ধ করে রেখেছি, অথচ স্কুলের মধ্যে ভিড় হলে এখন যদি বলে স্কুল খুলে দেবো বাচ্চাকে, তো বলে না দেবো না, অন্যায় করেছেন। আরে আপনারা কেন করছেন? বারবার বলছি বাজারে কেন যাচ্ছেন, ভিড় কেন করছেন? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, শুনতেই চাইছে না। আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। যখন আপনি আপনার পরিবারের বিষয়ে সচেতন না, সরকার কীভাবে করবে? সরকার তো আপনাকে দিশা নির্দেশিকা দিতে পারে, কারণ গণতান্ত্রিক দেশ, আপনার বাঁচার অধিকার আছে, বলার অধিকার আছে, শোনার অধিকার আছে। কিন্তু আপনার বাঁচার অধিকার অন্যের বাঁচার অধিকার যাতে কেড়ে না নেয়, সেটা আপনার নৈতিক অধিকার। সেই দিকে আমরা নজর রাখতে সব কিছু সমাধান।